আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকে ক্লাস 9-এ আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব। ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। গত ক্লাসে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম ইসলামী অথবা সনাতনী নিশের উপরে আপনারা একটা লোগো, একটা প্রথমত একটা চ্যানেলের নাম, এরপর সেই চ্যানেলের নাম দিয়ে একটা লোগো, চ্যানেলের জন্য একটা ব্যানার এবং ডিসক্রিপশন, এই জিনিসগুলো আপনারা সাজাবেন। সো আপনারা সাজিয়ে ফেলেছেন। এবার আমরা আসবো প্র্যাকটিক্যাল ক্লাসে, যে আমরা কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো অথবা ক্রিয়েট করব। ওকে, সো ডিরেক্ট ক্লাসে চলে যাই, প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। আমি কোথায় আসলাম? আমি আসলাম ক্রোম ব্রাউজারে। আপনাদের ফোন দিয়েও আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন। আমি আজকে যেভাবে দেখাবো, আমি আপনাদেরকে আজকে এমনভাবে জিনিসটা দেখাবো, আমি কিন্তু ডেস্কটপ দিয়ে দেখাবো, কিন্তু আপনারা ফোন দিয়েও একদম সেমভাবে সেম কাজগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে ওয়েটা দেখিয়ে দিব। ওকে, সো আপনারা কি করলেন? আপনারা প্রথমতই ক্রোম ব্রাউজারে আসলেন। আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে গেলেন। এরপর দেখেন দুইটা সার্চের অপশন আছে। এই জিনিসটাকে বলা হয় গুগল সার্চ। দেখেন, সার্চ গুগল অর টাইপ ইউআরএল। ইউআরএল টাইপ করলে এটা গুগল সার্চ বলা হয়। এটাতে যদি আপনি কিছু সার্চ করেন তাহলে এখানে গুগলের ইয়েতে চলে যাবে, গুগলের সার্চ ইঞ্জিনে চলে যাবে। আমাদের আপনি কি করবেন, আপনি এই উপরে দেখবেন ক্রোমের উপরেও একটা সার্চের অপশন আছে। এটাও গুগল সার্চ, কিন্তু এইটাতে কি ইউআরএলটা আমরা দিব। আপনারা কি ইউআরএল দিবেন? m.youtube.com। এটা দিয়ে আপনারা সার্চ করবেন। এটা দিয়ে সার্চ করলে আমার যেরকম যে অ্যাপ স্ল্যাশ ডেস্কটপে চলে এসেছে, আপনাদের এরকম আসবে না। আপনাদের জিনিসটা একদম m.youtube.com দিলে ওইভাবেই যাবে এইখানে। এরপর আপনারা কি করবেন, উপরে দেখেন 3 ডট আছে না? আপনাদের মোবাইলেও দেখবেন উপরে একটা 3 ডটের অপশন আছে। ওখানে একটা ক্লিক করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট নামে অথবা মানে ভিউ অ্যাজ ডেস্কটপ মোড এইরকম কোনো একটা অপশন আসবে। আমি এইদিকে দিয়ে দিব, আপনারা সেটা দেখে ওই অপশনে ক্লিক করবেন। আপনারা কি করলেন তাহলে? আপনারা m.youtube.com, m.youtube.com উপরে এসে m.youtube.com এইটায় সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের হচ্ছে এই যে আসার পর আপনারা ডেস্কটপ সাইটে সেটাকে চেঞ্জ করবেন, ডেস্কটপ সাইট হিসেবে সেটাকে দেখবেন। আচ্ছা, এরপর আমি ধরে নিচ্ছি যে আপনারা ডেস্কটপ মোড করেছেন। ওকে, ডেস্কটপ মোড করার পর আপনার ফোন থেকেই পুরোপুরি জিনিসটা এইরকম দেখা যাবে। ওকে, অর্থাৎ তাহলে কি করেন, আপনি মোবাইল দিয়েই ডেস্কটপ মোড করে ডেস্কটপের মতো করে দেখতে পাচ্ছেন। এখন আপনারা কি করবেন, আপনাদের মোবাইল আপনারা যদি টিল্ট করে নেন, টিল্ট বলতে কি, আপনাদের পোর্ট্রেট মোডে আছে, জিনিসটা ঘুরায় ল্যান্ডস্কেপ করলেন, অর্থাৎ মোবাইলটা পাতাল করে নেই না, আমরা যেটা বলি পাতাল করে নেওয়ার পর এরপর আপনি দেখবেন যে এই অপশনটা আছে। এখানে দেখেন এফ লেখা না? আমার এখানে দেখেন আমার যে এখানে দেখেন আমার যে জিমেল, ওই জিমেলে কিন্তু এফ এই ছবিটাই দেওয়া আছে, মানে কোনো ছবি দেওয়া নেই, সো এফ শো করছে। তো আপনাদের এরকম শো করবে, অথবা আপনারা যদি জিমেলে কোনো ছবি দিয়ে থাকেন সেই ছবিটা এখানে শো করবে। সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখন আপনারা এই সুইচ অ্যাকাউন্ট যে অপশনটা, এই সুইচ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। এরপর দেখবেন আমি এর আগে একটা অ্যাকাউন্ট খুলে মানে চ্যানেল খুলেছি। এখানে আপনাদের শুধু এইরকম আসবে, অথবা চ্যানেল আরও খুলে থাকলে সেগুলো আসবে। আপনারা এখান থেকে ভিউ অল চ্যানেলসে ক্লিক করবেন। অনেকেই আপনাকে ব্র্যান্ড চ্যানেল খুলতে বলবে, সেটিংসে গিয়ে ব্র্যান্ড চ্যানেল খুলতে বলবে। ব্র্যান্ড চ্যানেলের আমাদের দরকার নেই, আমরা ওই রকমভাবে কোনো কাজ করতেছি না। আমরা কি করছি, আমরা ইসলামী ভিডিও অ্যান্ড সনাতনী ভিডিও নিয়ে কাজ করব। আমাদের মনিটাইজেশন দরকার, অ্যান্ড আমরা টাকার জন্য যাব। সো আমাদের ওইভাবে ব্র্যান্ডের দিকে যাওয়ার কোনো দরকার নেই। এইভাবে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন। এখানে থেকে এসে দেখেন, আপনারা যখন এইভাবে সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল চ্যানেলসে দিলেন, আপনার সামনে এই রকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এটার মধ্যে ড্যাশবোর্ড বলতেছি, এরকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। অ্যান্ড আমরা কিন্তু সব কিছু ক্রোম দিয়ে করছি। ওকে, সব কিছু আমরা ক্রোম ব্রাউজার দিয়ে করব। এই জায়গায় দেখেন ক্রিয়েট আ চ্যানেল নামে অপশন আছে। সো ওকে, ওইটা একটু সমস্যা ছিল, ওই জন্য আমি এইখানে চলে আসলাম। এখন দেখেন আপনার ক্রিয়েট চ্যানেলে যখন আপনি ক্লিক করবেন, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনার প্রথমত কিছুই লেখা থাকবে না। আমার এইটা দিয়ে যেহেতু এই যে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, সেহেতু আমাকে প্রথমতই সেট করে দিয়ে দিচ্ছে আপনি এটা দিয়ে খোলেন। ওকে, সো এই জায়গায় আপনার উপরে দেখেন লোগোর যে জিনিসটা, এই জায়গায় আপনাদের কোনো লোগো থাকবে না। আপনারা এখান থেকে সিলেক্ট পিকচার্সে ক্লিক করে এই জায়গা থেকে ইলাস্ট্রেশনস আছে এখানে কিছু দেওয়া, কিন্তু এগুলো আমরা ইউজ করব না। আমরা কি করব, লোগো ইউজ করব। সো ফ্রম কম্পিউটারে যাব, কি এখানে আপলোড ফ্রম কম্পিউটার,
এই জায়গা থেকে আপনারা যেই লোগোটা আপনারা বানিয়েছেন সেই লোগোটা আপনারা এখানে দিবেন। ওকে, সো মনে করেন আমি এই লোগোটা দিব। ফর এক্সাম্পল মনে করেন আমি এই লোগোটা দিব, এই লোগোটা আমি এখানে দিলাম। ওকে, সো লোগোটা দেখেন হয়ে গেল। এরপর নেম আমি দিব A to Z ইসলামিক। ওকে, আমি এটা দিলাম। এখন দেখেন সাথে সাথে হ্যান্ডেল ও নিয়ে নিল। এখন হ্যান্ডেল জিনিসটা কি, আপনারা যদি ইউটিউবের ইয়েতে কোনো কিছু সার্চ করেন, না আমি দেখাচ্ছি। ইউটিউবের এটা হচ্ছে ওর নিজস্ব কি বলে ওয়েব অ্যাড্রেস। ওকে, ইউআরএল, নিজস্ব ইউআরএল। আমি যদি এই জায়গায় আমার চ্যানেলের নামটাই সার্চ দিই, দেখেন চ্যানেল নাম সার্চ দেওয়ার পর এই যে দেখেন এখানে একটা হ্যান্ডেল আছে না, এই দেখেন হ্যান্ডেল এখানে শো করছে। সো এই হ্যান্ডেলটাই আমরা এখানে শো করাবো, মানে শো করবো বলতে কি, এই হ্যান্ডেলটার মানেটা আপনি তাহলে বুঝছেন যে ওর ইউআরএল এর সাথে আপনার একটা ইউজার নেম ক্রিয়েট হয়ে গেল। হ্যান্ডেলটা কি, ইউজার নেম। তাহলে আমার কি ইসলামিক, আমি এই জায়গায় নাম্বারগুলো চাচ্ছি না, আমি কেটে দিয়ে দেখি তো এটা কি আছে। হ্যাঁ এটা আছে, তাহলে ইসলামিক ডট বিডি দেই, দেখি কাজ করে কিনা। না, ডট বিডি দিয়েও আছে। ওকে, A to Z ইসলামিক .786 দিই, দেখি আছে কিনা। হ্যাঁ এটা আছে। ওকে, সো আমি এটা দিলাম। এখন দেখেন আমরা লোগো দিলাম, আমরা নেম দিয়েছি, আমরা হ্যান্ডেলটা দিয়েছি। এবার ক্রিয়েট চ্যানেল। হ্যান্ডেলটা দেওয়ার কারণটা কি, হ্যান্ডেলটা দিলে আপনার যদি কেউ আপনাকে সার্চ করে তাহলে এই হ্যান্ডেলটার জন্য আপনার সার্চে টপে আসবে। বুঝতে পারছেন? কেননা এটা কি আপনার, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এই ইউজার নেমের জন্য যে কেউ যদি আপনার এই নামটা দিয়ে সার্চ করে তাহলে এটা টপে আসবে। ওকে, তো এখন দেখেন এইরকম ক্রিয়েট করলাম। প্রথমত এখানে দেখা যাচ্ছে না, রিফ্রেশ দিই, এখনো দেখা যাচ্ছে না, আবার রিফ্রেশ দিব। এটা দেখা যাবে কিছুক্ষণের মধ্যে, এটা দেখা যাবে। আচ্ছা, এটা লোড হচ্ছে, লোড হোক। এখন আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। এখানে দেখেন এই যে এই জায়গায় আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করলেন, অনেকের চ্যানেল ক্রিয়েট করার পরে এখানে আসবে না, তখন আপনারা আবার এখানে যাবেন, গিয়ে সুইচ অ্যাকাউন্ট থেকে দেখবেন এই জায়গায় অনেকগুলো চ্যানেল ক্রিয়েট হওয়া আছে, অথবা আপনার যদি আগে থাকে সেখানে থেকে আপনি নতুন যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে এরকম শো করবে। দেখেন এখন কিন্তু লোগোটা চলে আসছে। এখানে থেকে কাস্টমাইজ চ্যানেল যখন আমরা ক্লিক করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ইউটিউব স্টুডিওতে আপনাকে নিয়ে যাবে। এখন ইউটিউব স্টুডিও অ্যাপে নিয়ে যাবে নাকি ডেস্কটপে নিয়ে যাবে? আপনি কিসে আছেন? আপনি ডেস্কটপ মোডে আছেন, সেহেতু আপনাকে ক্রোম ব্রাউজার দিয়েই নিয়ে যাবে। আমাদের এটাই দরকার, এই জায়গাটাই আমাদের দরকার। ওকে, সেখানে থেকে আমি মনে করেন আপলোড করবো একটা কভার ফটো। কভার ফটো আমার কি বানানো আছে? আই হ্যাভ টু সি। মনে করেন আমি এটা কভার ফটো দিলাম। দেখেন আমি আপনাদেরকে কভার ফটো বানানো শিখিয়েছি যে কিভাবে কভার ফটো বানাবেন, অ্যান্ড সেফ এরিয়াটা কোনটা। দেখছেন আমি তো পুরোটাই ডিজাইন করছি, বাট আমার সেফ এরিয়ার মধ্যে সবকিছু দেখা যাচ্ছে। সো ডান। দেখেন ওটা কিন্তু নিয়ে নিছে, আমার পিকচার নিয়ে নিছে, অর্থাৎ লোগো নিয়ে নিছে। আপনি যদি চান আপনি চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ বাটন আছে, চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি নতুনটা দিতে পারেন। এরপর নাম আপনি যদি চান চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করতে পারেন, হ্যান্ডেল চেঞ্জ করতে পারেন। এখন ডিসক্রিপশন, আমরা যে ডিসক্রিপশনটা বানিয়েছিলাম সেই ডিসক্রিপশনটা এই জায়গায় আমরা দিব। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমি ডিসক্রিপশনটা নিয়ে আসি। এই যে ডিসক্রিপশন, এইটাকে কপি করে আমি এই জায়গায় দিয়ে দিলাম। এখন দেখেন আমি এখানে বাংলাটা দিয়েছি, আমি এখানে চাই ইংলিশটাও দিতে। আমি অ্যাড ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে, এটা যদি অ্যাড ল্যাঙ্গুয়েজে যাই, এখানে সিলেক্ট অরিজিনাল, এটা করে আছে, এটা বাংলা থাকবে, বাংলাদেশি বাংলা। অ্যান্ড ট্রান্সলেশন যদি বাইরের কেউ দেখে বা অন্য কোথাও কেউ দেখে তাহলে কি দেখবে, ইংলিশ। চ্যানেল নেম সেম এটাই থাকবে। আচ্ছা, চ্যানেল ডিসক্রিপশন এইটা। ওকে, ডান। দেখছেন দুইটা কিন্তু আমরা অ্যাড করে দিলাম। এখন দেখেন আমাদের কি কি রেডি, আমাদের ব্যানার রেডি, লোগো রেডি, নেম রেডি, হ্যান্ডেল রেডি, ডিসক্রিপশন রেডি। এখন আমরা চ্যানেল ইউআরএল, এটা চেঞ্জেবল না, এটা চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করা সম্ভব না, এটা এরকম থাকবে। লিঙ্কস জিনিসটা কি, মনে করেন আপনার চ্যানেলে অথবা আপনার ইয়েতে অনেক আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে, সেগুলো আপনি এখানে দিতে যাচ্ছেন, তাহলে এই জায়গায় দিবেন। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার এতে আসি, আবার দেখেন আমার এই জায়গায় যে লিঙ্ক কিন্তু দেওয়া আছে, দেখেছেন ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে দেওয়া আছে। সো আমরা এইভাবেই
এই জায়গায় লিঙ্কগুলো দিতে পারবো। আপনার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, যা যা আপনি লিঙ্ক দিতে চান সেগুলো আপনি এখানে দিতে পারবেন। ওকে, সো আপনি এই জায়গায় কী করবেন, আপনি কিসের লিঙ্ক দিচ্ছেন এটাকে লিখবেন, মনে করেন ফেসবুক, এই জায়গায় আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, এবার আসি আমরা কন্ট্যাক্ট ইনফো ইমেল অ্যাড্রেসে। আপনারা যে মেইলটা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলেছেন চেষ্টা করবেন, অ্যান্ড আমি সাজেস্ট করবো ওই মেইলটা এখানে দিবেন না। এই মেইলটা আপনার চ্যানেলের সাথে আপনার কাছে থাকুক। আর এই যে মেইলটা এখানে যেটা দিবেন সেটা হচ্ছে, যদি কোনো স্পন্সর অথবা কোনো কোম্পানি আপনার সাথে ডিরেক্ট স্পন্সরশিপে যেতে চায়, যে আমাদের একটা ভিডিও, আপনার একটা ভিডিওতে আমাদের প্রোডাক্ট নিয়ে বা আমাদের এই অমুক অমুক কথাগুলো আপনি বলবেন, আমরা আপনাকে এত টাকা দিব, তখন তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এই ইমেল অ্যাড্রেসের থ্রু যোগাযোগ করবে। আপনি এটা একটা প্রফেশনাল মেইল অ্যাড্রেস দিবেন, এমন একটা মেইল অ্যাড্রেস দিবেন যে মেইলটা এই যে চ্যানেলটা খুলেছেন এটার সাথে অ্যাড নেই। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক জিনিসটা কি? আপনারা যখন আমার কোনো ভিডিও দেখেন, আমার ভিডিওতে দেখবেন এই নিচের দিকে, এইখানে নিচের দিকে সব সময় একটা সাবস্ক্রাইব বাটন থাকে। হ্যাঁ, এই জায়গায় নিচের দিকে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন থাকে। ওই সাবস্ক্রাইব বাটন, মানে সাবস্ক্রাইব বাটন বলতে কি, একটা জিনিস দেখা যায়, ওটার উপর যদি আপনি এরকম মাউসটা নিয়ে যান তাহলে দেখবেন সাবস্ক্রাইব বাটন উঠে আসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো একজনের ভিডিওতে আছে, যে কোনো একজনের ভিডিওতে গেলেই তো আমার সমস্যা, স্ট্রাইক আসতে পারে। আচ্ছা, সো কি করবেন, আপনার এই জিনিসটা দেখেন, আমি আপলোড করে দিই। কারণ আমি এই জিনিসটা, এই যে এটা আমি আপলোড করলাম, আপলোড করার পর দেখেন এই জায়গায় দেখা যাচ্ছে না এন্ড অফ ভিডিও, এটা কি হবে, একদম শেষের দিকে দেখা যাবে। কাস্টম স্টার্ট টাইম, যে আপনি কখন শুরু করতে যাচ্ছেন, কখন থেকে শুরু হবে এই জিনিসটা। এন্টার ভিডিও দিলে পুরো ভিডিওতে এই জিনিসটা এখানে থাকবে। এটার উপর যদি কেউ মাউস নিয়ে যায় তাহলে এই জায়গায় সাবস্ক্রাইব বাটনটা একটা অ্যানিমেশনের মতো হয়ে সাবস্ক্রাইব বাটনটা শো করবে। ওকে, চেঞ্জও করতে পারেন, রিমুভও করতে পারেন এখানে দিয়ে। আচ্ছা, তাহলে আমাদের কাস্টমাইজেশনে দেখেন, প্রোফাইল, এই যে আমাদের ব্যানার শেষ, লোগো শেষ, দেয়া নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশন আমরা দিয়েছি। তারপর হচ্ছে লিঙ্কস অ্যাড করে নিলে অ্যাড করতে পারেন। তারপর কন্ট্যাক্ট ইনফোতে ইমেল অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে আমরা ভিডিও ওয়াটারমার্কও দিয়েছি। হোম ট্যাবে এসে দেখেন এগুলো কি, কিছু নাই। এখন দেখেন এগুলো হচ্ছে হোম ট্যাবে। আপনি যদি যে চান আপনার এই হোম ট্যাবে যে এই জায়গায় দেখা যাবে, কি কি দেখা যাবে সেই জিনিসগুলো, এটা অন করে দিয়ে, আচ্ছা আমি দেখেন প্রোফাইল এগুলো করার পর যদি আমি পাবলিশ ক্লিক না করি, এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে কিন্তু কোনোটাই হবে না। সো পাবলিশে একটা ক্লিক করে দিব। ওকে, পাবলিশে ক্লিক করার পর এখন এসে যদি আমি এই জায়গায় দেখেন, আমি একটু ইয়ে করি, কিছুক্ষণ একটু টাইম নেয় এটা। হ্যাঁ, দেখছেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। এই আমার ডেসক্রিপশন চলে আসছে, আমার ইয়ার ব্যানারটা দেখা যাচ্ছে, লোগোটা দেখা যাচ্ছে, সব কিছু। এখন নিচে এই জায়গায় কিছু দেখা যাচ্ছে না। হোম ট্যাবে এসে আমি এটা অন করে এখন পাবলিশ করে দেওয়া আছে। সো এই জায়গা থেকে যখন আমি কোনো ভিডিও দিব তখন এই জায়গায় এই ট্যাবগুলো শো করবে, এই জিনিসগুলো শো করবে, শর্ট ভিডিওস অ্যান্ড দেন এইগুলা। আচ্ছা, এখন আমরা আরেকটা অ্যাডভান্স জিনিস দেখি। আমাদের কিন্তু চ্যানেল কাস্টমাইজেশন শেষ। এখন আমরা কি করব, এই জিনিসগুলোর আপনার এখনই দরকার নেই, এগুলো আমরা পরে দেখবো যখন আমরা কন্টেন্ট আপলোড করব তখন। এখন আপনারা আসবেন চ্যানেল কাস্টমাইজেশন শেষ হওয়ার পর সেটিংস অপশনে আসবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স সেটিংস। ওকে, সেটিংস অপশনে এসে আপনাদের অনেক সময় জেনারেলে টাকা অথবা অন্য কিছু দেওয়া থাকতে পারে, আপনারা সেটা ইউএস ডলারে আসবেন। একদম নিচে দেখেন এইদিকে থাকতে পারে বিডিটি থাকতে পারে, একদম নিচে চলে এসে এইখান থেকে ইউএস ডলার এটা সিলেক্ট করে দিবেন। এরপর আসবেন চ্যানেলে আসার পর আপনার কান্ট্রি কোনটা, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, এগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডভান্স সেটিংসে আসবেন। দেখেন অ্যাডভান্স সেটিংস এসে অডিয়েন্স, আপনার চ্যানেলটা কি বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য তাহলে ইয়েস। তবে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর কিডস। ওকে, সো এই জায়গায় আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এটা আপনি কি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে অটোমেটিক্যালি মানে ওই অপশনটা আসবে। আমরা কি করব, একদম স্পেসিফিক্যালি কিডসদের জন্য কি আমরা চ্যানেল ক্রিয়েট করছি, নাকি আমরা চাই সবাই দেখুক? আমরা চাই সবাই দেখুক। সো এই জায়গায় এটা থাক। আচ্ছা, এবার হচ্ছে এই জিনিসগুলো ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাডস, এগুলো হচ্ছে অত বেশি দরকার নেই আপনাদের, এগুলো অ্যাজ ইট ইজ রেখে দেন, কোনো সমস্যা নেই। এখন ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এই জিনিসটা আপনারা অন করে দিবেন। কেউ যদি কমেন্টে এসে গালাগালি করতে ধরে তাহলে গালাগালি করলে ওটা দেখা যাবে না। হ্যাঁ,
এখানে হচ্ছে ক্লিপ, এই যে এই জিনিসটা আপনারা অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। ক্লিপস হচ্ছে কি, আপনার একটা ভিডিও আছে, ওটার থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড কেউ যেন একটা ক্লিপ বের করবে, ক্লিপে ক্লিক করে ওই 10-15 সেকেন্ড ওটা ওখান থেকে কেটে ওটা কাউকে শেয়ার দিলে তার কাছে সে শুধুমাত্র ওই 10-15 সেকেন্ডই দেখতে পারবে। এটাই হচ্ছে ক্লিপস। চাইলে অন রাখতে পারেন, নাহলে অফ রাখতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট। এটাতে যদি আপনি টিক দেন তাহলে কি হবে দেখেন, অনেকগুলোই আসছে, আপনি কোনটাকে চান, অ্যামাজন, হাবিজাবি, এরা হচ্ছে তবে দেখেন মিড জার্নি, এনভিডিয়া, এরা হচ্ছে সব এখন এআই নিয়ে গবেষণা করছে। রানাওয়ে, আপনারা অনেক এগুলোর নাম শুনছেন, হ্যাঁ, ওপেন এআই, চ্যাট জিপিটি, যে এখন আপনি কি করতেছেন যে আপনি তাদেরকে আপনার ইয়ার জন্য আপনার যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে তারা তাদের এআই মডেলকে ট্রেন করবে, এই জন্য তাদেরকে পারমিশন দিচ্ছেন। আমরা এটা দিব না, ওকে, এটা এরকম থাকবে। আচ্ছা, বাকি সব কিছু এরকমভাবে করছেন আপনারা, ওকে। এখন গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা এখন দেখবো না, এটা যখন কাজে আসবে তখন দেখবো। ফিচার এলিজিবিলিটি, এখানে দেখেন স্ট্যান্ডার্ড ফিচার্স নামে যে অপশনটা আছে এটা কিন্তু অলরেডি এনেবলড। এটাতে কি, চ্যানেল আপনার ফ্রি, অ্যাক্টিভ, কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক যতক্ষণ না পর্যন্ত আছে ততক্ষণ এটা এনেবল থাকবে। আপনি কি কি করতে পারবেন, আপনি প্লেলিস্ট বানাতে পারবেন, নতুন ভিডিও দিতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও আপলোড করতে পারবেন, এগুলোই আর কি। এখন ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা জিনিসটা দেখেন, এটা কি কি করতে পারবেন, আপনি থাম্বনেল দিতে পারবেন। এখন এটা কিন্তু থাম্বনেল দিতে পারতেন না, আপনার থাম্বনেল দেওয়ার জন্য এই জিনিসটা এনেবল করতে হবে। লাইভ স্ট্রিম করতে পারবেন, আর 15 মিনিটের চেয়ে ভিডিও, 15 মিনিটের চেয়ে বেশি বড় ভিডিও আপনি আপলোড করতে পারবেন যদি এই অপশনটা আপনি এলিজিবল হন। সেক্ষেত্রে আপনারা কি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন, দেখেন নতুন একটা ট্যাবে চলে আসলো। এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে, টেক্সট সিলেক্ট করে, বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনাদের নাম্বারটা দিবেন। কিভাবে দিবেন, আপনাদের হচ্ছে মনে করেন 01 এইভাবে দিবেন। অনেকে হচ্ছে +88 দিতে পারেন, দরকার নেই, আপনার 01 দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড একটা নাম্বার দিয়ে 1 বছরে 2টা চ্যানেল ইয়ে করা যায়, ওকে। দেখেন এখানে লেখা আছে আপ টু 2 অ্যাকাউন্টস ক্যান বি ভেরিফাইড পার ফোন নাম্বার পার ইয়ার, ওকে। একটা নাম্বার দিয়ে 1 বছরে সর্বোচ্চ 2টা অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো আপনারা মনে করেন এটা করে ফেলেন, নেক্সটে দেওয়ার পর আপনার একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিবেন, চ্যানেল ভেরিফাই হয়ে যাবে। তারপর এই অপশনটাও একদম এলিজিবল, যে এনেবল দেখাচ্ছে এরকম এনেবল দেখা আসবে, ওকে। এরপর আপনারা অ্যাডভান্স ফিচারে আসবেন। অ্যাডভান্স ফিচারে এসে এখানে ভিডিও ভেরিফিকেশন আছে, ভ্যালিড আইডি আছে, চ্যানেল হিস্ট্রি আছে। এগুলো চ্যানেল হিস্ট্রি কি, যদি আপনার চ্যানেল সব ঠিকঠাক থাকে, এরপর আপনাকে কি বলবে যে এই যে প্রথমত রিকোয়ারমেন্ট এটা যে এই ফিচারটা অন থাকতে হবে। ওই জন্য দেখেন আমার কিন্তু অ্যাক্সেস ফিচার এটা হচ্ছে না, আমার এটা যদি অন হয় তাহলে এই জায়গায় দেখা যেত। এখন আমরা কি করব দেখেন, কন্টেন্ট আইডি ক্লেমসের জন্য আমরা দিতে পারবো, আপিল করতে পারবো যে আমার ভিডিও অন্য কেউ ইউজ করছে সেটার জন্য। তারপর এক্সটার্নাল লিঙ্ক দিতে পারবো। তারপর হচ্ছে আমরা ডেইলি আরো অনেক বেশি লাইভ স্ট্রিম করতে পারবো, ডেইলি অনেকগুলো শর্ট দিতে পারবো। তারপর এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন যে কি কি আমরা মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবো সেটার জন্য কিন্তু এই ফিচারটা অন থাকতে হবে আমাদের। সো আপনারা কি করবেন, আপনারা অ্যাক্সেস ফিচারে ক্লিক করার পর ভিডিও ভেরিফিকেশনের জন্য যেটা ভিডিও ভেরিফিকেশনটা আপনারা ক্লিক করবেন, ওকে। ভিডিও ভেরিফিকেশন ক্লিক করার পর আপনাদেরকে ভিডিও ভেরিফিকেশনের জন্য অপশন পাঠাবে। আপনারা ফোনটা সামনে নেবেন, নিয়ে ওখানে যা যা বলবে, যদি ডানে তাকাতে বলে ডানে তাকাবেন, যদি বামে তাকাতে বলে বামে তাকাবেন। এইভাবে আপনারা ভিডিও ভেরিফিকেশনটা করে ফেলবেন। করে ফেলার পর আপনাদের এই 3টা এলিজিবিলিটি এনেবল হয়ে যাবে। আমাদের চ্যানেল ইজ ভেরি মাচ গুড টু গো, ওকে। এরপর বেসিক ইনফোতে আবার আসি। এখানে দেখেন কিওয়ার্ডস নামে একটা অপশন আছে। কিওয়ার্ডস জিনিসটা কি, কিওয়ার্ডস বা ট্যাগস, এটা হচ্ছে যে আপনি আপনার চ্যানেলটাকে, আপনার যে অ্যালগোরিদম, অনেকে মনে করে যে ট্যাগ দিলে হচ্ছে সার্চে ট্যাগস অনেক হেল্প করে। সার্চে ট্যাগ কিভাবে হেল্প করে সেটা আপনাদেরকে বুঝতে হবে। সো দেখেন এটা হচ্ছে আপনার কিওয়ার্ডস, হ্যাঁ। কিওয়ার্ডস জিনিসটা হেল্প করে কিসে, আপনি যখন কোনো কিছু একটা সার্চ করছেন, আচ্ছা, কোনো কিছু একটা যখন সার্চ করছেন, সার্চ করার সময় আমি আপনাদেরকে কিন্তু অ্যালগোরিদমে একটু বেসিক বুঝাচ্ছি, হ্যাঁ। এটা একটু অ্যাডভান্স হতে পারে অনেকের জন্যই, আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এখানে একটা জিনিস আছে ক্রলারের আগে আরেকটা জিনিস আছে প্ল্যাটফর্ম, হ্যাঁ। দেখেন একজন মানুষ উনি হচ্ছে সার্চ করলেন কোথায়, সার্চ করলেন প্ল্যাটফর্মে। জিনিসটা অনেক বেশি হয়ে গেছে, ওকে। আমরা এটা একটু বড় করে নিই।
এখন দেখেন একজন মানুষ সে হচ্ছে সার্চ করলো কিসে, প্ল্যাটফর্মে। এখন প্ল্যাটফর্ম কি করবে, প্ল্যাটফর্মের কাছে তো অনেক ভিডিও, মানে হিউজ লাইব্রেরি আছে, হিউজ লাইব্রেরি অফ কন্টেন্ট। হ্যাঁ, হিউজ লাইব্রেরি অফ কন্টেন্ট আছে, তাই না? সো এই হিউজ লাইব্রেরি অফ কন্টেন্ট আছে কার কাছে, প্ল্যাটফর্মের কাছে। এই প্ল্যাটফর্ম এখন তাহলে কি করবে, প্ল্যাটফর্ম আসবে ক্রলারের কাছে। ক্রলার এই হিউজ লাইব্রেরি অফ কন্টেন্টের মধ্যে সার্চ করবে, মানে ও হচ্ছে যে যেমন আমরা ডিকশনারি যেভাবে খুঁজি না, একটার পর একটা মিলিয়ে মিলিয়ে কি যেন বলে, লেটার মিলিয়ে মিলিয়ে, ওইভাবে ক্রলার তখন এই হিউজ লাইব্রেরি অফ কন্টেন্টকে সার্চ করা শুরু করবে কিওয়ার্ডস দিয়ে। যে এই যে সার্চের যে ইয়েটা আছে, এটার মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে, এটার মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে ক্রলার সার্চ করবে। তাহলে কি হলো, সার্চ করলেন, সার্চে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো দিয়ে ক্রলার প্ল্যাটফর্মের হিউজ লাইব্রেরি অফ কন্টেন্টগুলোকে সার্চ করা শুরু করলো। সার্চ করা শুরু করে ও হচ্ছে এন্ড যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা নিয়ে আসবে। রেজাল্ট, এই রেজাল্টটা সে দিবে কাকে দিবে, যে সার্চ করেছে, এই যে সার্চকে রেজাল্টটা দিয়ে দিবে। বুঝতে পারছেন? তাহলে কি হলো, সার্চ করলাম আমরা কিসে, সার্চ করলাম কিওয়ার্ড দিয়ে, প্ল্যাটফর্মে কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। সেই কিওয়ার্ড ক্রলার কি করলো, প্ল্যাটফর্মে সবগুলো ভিডিওকে, কন্টেন্টকে সার্চ করলো। হ্যাঁ, এই যে সার্চ করলো বা ক্রল করলো, এরপর রেজাল্ট নিয়ে এসে যে সার্চ করছেন তাকে দিয়ে দিল। এখন কিওয়ার্ডটা এখানে কি করে, কিওয়ার্ড হচ্ছে এই প্ল্যাটফর্মের যে অ্যালগোরিদম আছে অথবা ক্রলারকে বুঝতে সাহায্য করে যে এই কন্টেন্টগুলো অথবা ভিডিওগুলো কি নিয়ে। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু সার্চ করি মোস্ট অফ দ্য কেস অ্যান্ড ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি, এটাই হচ্ছে অ্যালগোরিদমের হচ্ছে যে টাইটেলের উপর নির্ভর করে। হ্যাঁ, অ্যান্ড পুরোপুরি জিনিসটা অপটিমাইজেশন কাকে বলে, অপটিমাইজ বলে হচ্ছে আপনি যত বেশি ভালো এই ক্রলারকে বুঝাতে পারবেন যে আপনার ওই ভিডিওটা কি নিয়ে, তত বেশি ভালো ক্রলার ওটাকে তাড়াতাড়ি শো করবে, তাড়াতাড়ি ওটাকে রেজাল্টে দেখাবে, উপরের দিকে দেখাবে। বুঝতে পারছেন? এটা অনেক বেশি অ্যাডভান্স, এটা মানে অনেক বেশি অ্যাডভান্স চলে গেল। তারপর আপনারা জাস্ট মনে রাখবেন কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড জিনিসটা দিয়ে আমরা কি বুঝাবো, আমি এখানে লিখে দিই যে আমরা দেখেন এই কিওয়ার্ড দিয়ে আমরা বুঝাবো যে অ্যালগোরিদমকে, যে আমাদের এই কন্টেন্টটা কি বিষয়ে। ওকে, এই জিনিসটাকে আমি টেনে এদিকে নিয়ে আসি, তাহলে ভালো হবে। এখন দেখেন আমরা অ্যালগোরিদমকে আমাদের যে কন্টেন্ট এটা আসলে কি নিয়ে সেটা বোঝাবো কি দিয়ে, কিওয়ার্ড দিয়ে। এখন কন্টেন্ট কি জাস্ট আমার ভিডিও দিতে পারে, এই জায়গায় অ্যালগোরিদমকে বোঝানোর জন্য আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটার ক্ষেত্রে কিওয়ার্ডটা কাজ করবে। তাহলে আমি আমার চ্যানেল, এই আমার ইয়াকে কি বুঝাবো, অ্যালগোরিদমকে কি বুঝাবো যে আমার চ্যানেলটা কি নিয়ে। ফার্স্ট অফ অল আমি আমার চ্যানেলের নাম দিব A to Z ইসলামিক, অ্যান্ড আপনারা যখনই একটা কমা ক্লিক করবেন ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখেন এন্টার কমা সেপারেটেড ভ্যালুজ। ওকে, এখন AZ ইসলামিক, এখন আমার ইসলামিক চ্যানেল, সো ইসলামিক চ্যানেল। ওকে, আমি এটা ওয়াজ ভিডিও দিব, ওয়াজ ভিডিও বা ওয়াজ চ্যানেল। ওকে, এইভাবে আমি ওকে কি বুঝালাম, আমি ওকে বুঝাচ্ছি যে আমার এই চ্যানেলটা এই বিষয়ে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি আমার অ্যালগোরিদমকে, এই ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝাতে পারবো যে আমার চ্যানেলটা এই বিষয়ে, বা চ্যানেলটা কি বিষয়, ইসলামিক চ্যানেল, আমার ওয়াজ ভিডিও দেওয়া হয়, ওয়াজ চ্যানেল। কেউ যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দেয় তাহলে কি আমার চ্যানেলটাকে ক্রলার বুঝে যাবে যে আমার চ্যানেলটা এই বিষয়ে, সেটা আমার চ্যানেলটাকে ওর সামনে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, সো ওয়াজ ভিডিও, ওয়াজ চ্যানেল, এরপর কি হতে পারে, ইসলামিক ভিডিও। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে আচ্ছা কুরআন তিলাওয়াত, হ্যাঁ কুরআন তিলাওয়াত, এগুলো দিলাম, তাহলে হইলো
এখন দেখেন আমরা কি করলাম, জেনারেলে এসে এটা করছি, চ্যানেলে গিয়ে কান্ট্রি অফ রেসিডেন্স আমার কোন দেশ সেটা দিছি, কিওয়ার্ড দিছি, অ্যাডভান্স সেটিংসে এসে এটা শেষ করছি, ফিচার এলিজিবিলিটি থেকে সবগুলো ফিচার এলিজিবল করে ফেলেছি। আমি করে দেখাইনি, আপনারা করে ফেলবেন। এরপর বেস্ট ইনফো, এখন আপলোড ডিফল্টসে আসবো। এটা কি আপলোড ডিফল্টস হচ্ছে যে আপনি যখন কোনো কিছু আপলোড করবেন তখন হচ্ছে আপনার আগে থেকে এই জিনিসগুলো সেট হওয়া থাকবে, আপনি তারপর চেক করবেন। এখন চান আপনি যে আপনি শর্টস দিবেন, তো হ্যাশট্যাগ শর্টস এটা লেখাই থাকলো আগে থেকে, তাহলে দেখবেন যখনই কোনো ভিডিও আপলোড করবেন টাইটেলে হ্যাশট্যাগ শর্টসটা আগে থেকেই লেখা। ওকে, এই জিনিসটা হচ্ছে এখন টাইটেলের ক্ষেত্রে ডিসক্রিপশনেও সেম, যে আগে থেকে থাকবে। ভিজিবিলিটি যেটা সেটা আপনারা আনলিস্টেড করে রাখবেন। তাহলে কি হবে, আপনি যদি কখনো ভিডিও কোনো আপলোড করতে চান, আনলিস্টেড করে রাখলে কি যে আপনার ডিরেক্ট জিনিসটা ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে না, আপনার আনলিস্টেড থাকতেছে, আপনি ওখান থেকে পাবলিক করতে পারবেন। এটা কি যদি একটা বন্দুক থেকে গুলি বের হয়ে যায় তাহলে তো সেটা ফেরত আনার কোনো ওয়ে নেই। তো আমরা এটাকে গুলির যে বন্দুকের যে সেফটিটা, সেই সেফটি লকটা আমরা অন করে রাখলাম, যখন আমাদের ইচ্ছা হবে তখন আমরা গুলি করব। ওকে, আচ্ছা এখন ট্যাগস, এই ট্যাগসগুলো যে সেম, যে ভিডিওটার ক্ষেত্রে আপনি যদি চান এই ট্যাগসগুলো আমার থাকবে অটোমেটিক দেওয়া, সেক্ষেত্রে এই ট্যাগসগুলো দিয়ে রাখতে পারেন। অ্যাডভান্স সেটিংসে কি লাইসেন্সের এগুলো হ্যান ত্যান হাবি যাবি, এটা কোনো এগুলো এইভাবে দরকার নেই। আপনি যদি চান আমি এরকম রাখবো, যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি বাংলায় দিলে সবসময় বাংলায় থাকবে, বাংলা করে দিলেন, নয়তো আমরা সবসময় গিয়ে দেখে আসবো। এখন পারমিশনসে এসে ইনভাইট যদি আপনি করেন, অন্য কাউকে আপনি মনে করেন যে অ্যাজ আ মডারেটর রাখতে যাচ্ছেন, এখান থেকে ইনভাইট করবেন, মেইল দিবেন, অ্যাক্সেস হচ্ছে এডিটর দিবেন, ম্যানেজার দিবেন, নাকি কি দিবেন সেটা এখানে থেকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। এরপর কমিউনিটি মডারেশনস, এগুলো হচ্ছে যে এই যে ব্লকড ওয়ার্ডস, যে আপনি কোন ওয়ার্ডকে ব্লক করতে চান। মনে করেন যে আমি কোন ওয়ার্ডকে, মনে করেন বুক ওয়ার্ডটাকে আমি ব্লক করতে চাই, এটা যদি দেই তাহলে বুক যদি কেউ লেখে তাহলে সেটা সই করবে না। ওকে, এখন এই জিনিসগুলো হোল্ড কমেন্টস উইথ হ্যাশট্যাগস অ্যান্ড ইউআরএল ফর রিভিউ, এই জিনিসটা অন রাখবেন। যে কেউ যদি ইউআরএল দিয়ে করে যে ভিজিট মাই চ্যানেল পুরো ইউআরএল দিয়ে দিল, তাহলে সেটা হোল্ডে থাকবে এরকম। অ্যান্ড অ্যাগ্রিমেন্ট, সেটা হচ্ছে আপনি টার্মস অফ সার্ভিস, তারপর হচ্ছে ইউজার অ্যাগ্রিমেন্ট যেগুলো ইউটিউবের সাথে আপনার, সেগুলো আপনি এখানে দিয়ে লার্ন মোড দিয়ে পড়তে পারেন। তাহলে আমরা কি করলাম, জেনারেল শেষ, চ্যানেল আমরা দিয়ে ফেলছি সবকিছু, আপলোড ডিফল্টস আমরা এই যে আনলিস্ট করে দিছি, আমরা দেখে ফেলছি, পারমিশন দেখে ফেলছি, বুঝে ফেলছি সবকিছু। এখন সেভে ক্লিক করবো, দেখছেন এই নিচ্ছেন একটা সেভ হয়ে গেছে, দেখছেন সেভ হয়ে গেছে না। আমাদের চ্যানেল অপটিমাইজেশন আলহামদুলিল্লাহ 99% শেষ। এখন জাস্ট ভিডিও আপলোড করা বাকি, ঠিক আছে। দেখেন আমাদের সব কিছুকে ভিডিও আপলোড করা বাকি। এখন এইভাবে আপনারা চ্যানেলটা ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করে সম্পূর্ণ কাস্টমাইজেশনস অ্যান্ড সেটিংসগুলো ফুলফিল করে ফেলবেন। ওকে, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো মতো চ্যানেল ক্রিয়েট করেন যেভাবে বললাম, অ্যান্ড মনে রাখবেন আমি কিন্তু পুরা টাইমটা ক্রোমে ছিলাম, অ্যান্ড আপনারা ডেস্কটপ মোড করে রাখবেন। ডেস্কটপ মোড করে রাখলে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, যেভাবে আমি বলেছি এইভাবেই দেখা যাবে। সো সব কিছু আপনারা কিভাবে করবেন, ডেস্কটপ মোডে ক্রোম থেকে করবেন, ক্রোম ব্রাউজার থেকে। ওকে, সো আজকের ক্লাস এতটুকুই। সবাইকে বেস্ট অফ লাক, ভালো মতো চ্যানেল ক্রিয়েট করেন, অ্যান্ড ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার দরকার নেই। অ্যান্ড থ্যাংক ইউ।